নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের নোনা মাছের পাতা পোড়া করে দেখাচ্ছি। ওই নোনা মাছের পাতা পোড়া করার জন্য প্রথমে সরিষাকে মিহি করে বেটে নিতে হবে। এখানে আমি শিলে সরিষা বেটে দেখাচ্ছি, আপনারা চাইলে গ্রাইন্ডারেও সরিষাটাকে বেটে নিতে পারেন। এরপর শুকনো লঙ্কা, যতটা যেভাবে আপনারা খান, যতটা ঝাল আপনারা পছন্দ করেন ওই পরিমাণ মতো শুকনো লঙ্কা ভালো করে বেটে নিতে হবে। এখানে আমার শাশুড়ি মা শিলে বাটনাগুলো বাটছেন। উনি শিলে বাটা মশলা পছন্দ করেন, ওই জন্য উনি শিলে বাটছেন। দেখুন, আমি এখানে দু ধরনের পাতা পোড়া আজকে করে দেখাচ্ছি। একটা নোনা মাছের পাতা পোড়া আর একটা হিংচে শাকের পাতা পোড়া। আমরা এদিকে পাতুরিকে সাধারণত পাতা পোড়া বলে থাকি, আবার অনেকে একে পাতুরিও বলে থাকেন। এই নোনা মাছের পাতুরি অনেক রকমের হয়, এটা এক ধরনের আপনাদের করে দেখালাম। এরপর কলা পাতার ডগার অংশকে উনুনে ভালো করে দুপাশে সেঁকে নিতে হবে। এরপর একটি পাত্রে সরিষা তেল, নুন, হলুদ দিয়ে ভালো করে মাছের সঙ্গে মশলাটা মাখাতে হবে। মশলাটা মাখিয়ে যদি 15 মিনিট থেকে আধ ঘন্টা মেখে রাখা হয় তাহলে ম্যারিনেশনটা খুব ভালো হয়। ভালো করে মেখে নিতে হবে যাতে মাছের গায়ে মশলা এবং নুন, হলুদ এগুলো ভালো করে যাতে মাছের গায়ে মেশে। আজকে যে পাতুরিটি হচ্ছে ওটা কড়াতে উনুনে বসিয়ে করা হচ্ছে। ওটা আপনারা চাইলে গ্যাসেও কড়া বসিয়ে করতে পারেন। ওর জন্য কলা পাতা একটু বড় করে কেটে নিয়ে একসঙ্গে সব মাছকে কলা পাতার ভিতরে ঢেলে মুড়ে দিয়ে ঢাকা দিয়ে পাতুরিটি করা হয়। প্রসেসটা একটু দেখুন, এটা একটু আলাদা ধরনের প্রসেস। আবার আমাদের গ্রাম্য অঞ্চলে কলা পাতাতে মাছকে ঢেলে তাকে মুড়ে বেঁধে উনুনের মধ্যে সোজা ফেলে দেওয়া হয়। কিন্তু আজকের যে পাতুরিটা হচ্ছে ওটা উনুনের উপর কড়া বসিয়ে বা গ্যাসের উপর কড়া বসিয়ে তাতে মাছটা ঢেলে ঢাকা দিয়ে করা হচ্ছে। সত্যি বলছি বন্ধুরা, একবার এই পাতুরিটা করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। এইভাবে কলা পাতাতে মাছটাকে একসঙ্গে ঢেলে দেওয়া হলো। এরপরে একটু বাটি ধোয়া জল মাছে দিয়ে দেওয়া হলো যাতে মাছটা একটু সেদ্ধ হয়। এরপর কলা পাতাটাকে দেখুন এইভাবে তার এক সাইডে মাছটাকে ঢালা হয়েছে পাতার এক সাইডে, আর এক সাইডটাকে মাছের উপর ঢাকা দিয়ে দেওয়া হলো। এইভাবে অল্প আঁচে মাছটা হতে থাকবে। দেখুন কিভাবে মাছটা তার কলা পাতার ভিতরে ফুটছে। এইভাবে অল্প আঁচে কলা পাতাটাকে একবার এপাশ ওপাশ উল্টে উল্টে মাছের ভেতরে যতটুকু রস আছে ওই রসটা শুকিয়ে আনতে হবে। দেখুন কিভাবে কলা পাতাটাকে উল্টোনো হচ্ছে, এইভাবে সাবধানে উল্টাতে হবে। এইভাবে 5 মিনিট অন্তর এপাশ আর ওপাশ উল্টাতে হবে যতক্ষণ না পর্যন্ত মাছের গায়ে সব জল শুকে আসছে। দেখুন মাছের পাতা পোড়াটা হয়ে এসছে। আমরা এখান থেকে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। দুপুরবেলা সবাই মিলে এখানে খাচ্ছিলাম বসে। দেখুন কতটা রস শুকিয়ে এসেছে। সত্যি বলছি বন্ধুরা, একবার এইভাবে পাতা পোড়াটা করে দেখবেন। এই প্রসেসে খুব সহজ প্রসেস, একসঙ্গে কড়াতে করা যায়। এরপর আমি আপনাদেরকে হিংচে শাকের পাতুরি করে দেখাচ্ছি। প্রথমে হিংচে শাককে ভালো করে ধুয়ে নিতে হবে, তারপর মিহি করে বেটে আনতে হবে। এখানে আমার শাশুড়ি মা শিলে হিংচে শাকটাকে বাটছেন, আপনারা চাইলে গ্রাইন্ডারে বেটে নিতে পারেন। এই হিংচে শাকের সঙ্গে সরিষা জিরে ভালো করে প্লেন করে বেটে নিতে হবে, এতে লঙ্কাও দিতে হবে।
এখানে শুকনো লঙ্কা গোটা 7-8টা দেওয়া হয়েছে। আপনারা যার যেরকম লঙ্কা খেতে ভালোবাসে ওই পরিমাণে লঙ্কা দেবেন, এতে বেশি ঝাল করবেন না। এইভাবে লঙ্কাটাকেও ভালো করে মিহি করে বেটে দিতে হবে। এখানে একটু নুনটা টেস্ট করে নেওয়া হচ্ছে, কতটা হয়েছে, ঠিকঠাক স্বাদ আছে কিনা সেটা একটু দেখে নেওয়া হচ্ছে। এই হিংচে শাকের পাতুরিতে একটি আলু ও 2টি পেঁয়াজ দেওয়া হবে, কারণ হিংচে শাক একটু তেতো ধরনের হয়, ওতে একটু মিষ্টত্ব আনার জন্য আলু একটু দিলে আর একটু পেঁয়াজ দিলে খেতে খুব ভালো লাগে। দেখুন আলুটাকে কিভাবে একদমই মিহি করে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে দেওয়া হচ্ছে, এবং পেঁয়াজকেও ওই একই প্রসেসে একদমই মিহি করে কুচি কুচি করে দেওয়া হবে। দেখুন কিভাবে কাটা হচ্ছে। এতে পেঁয়াজ আর আলু দিলে খেতে খুবই ভালো লাগে। একবার আপনারা দিয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। হিংচে শাকের উপকারিতা প্রচুর পরিমাণে আছে। আপনারা যদি হিংচে শাকের আলাদা কোনো রেসিপি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। হিংচে শাকের আরও আলাদা রেসিপি আপনাদেরকে আমি করে দেখাবো। এরপর আলুটিকে ভালো করে ধুয়ে হিংচে শাকের মিশ্রণের উপর দিয়ে দেওয়া হচ্ছে। এরপর হিংচে শাকের বাটার মধ্যে কুচনো আলু, পেঁয়াজ, নুন আর অল্প করে সরিষা তেল দিয়ে ভালো করে ভাত দিয়ে মেখে নিতে হবে। এরপর মিশ্রণটিকে কলাপাতার এক সাইডে ঢেলে দিয়ে কলাপাতাটিকে রোল করে রাউন্ড রাউন্ড করে মুড়ে নেওয়া হবে, এবং তারপরে বাকি 2 সাইডের এক্সট্রা অংশকে দুদিকে মুড়ে দিয়ে ভালো করে সুতো দিয়ে বেঁধে দেওয়া হবে। এই পাতুরিটা সরাসরি উনুনের আঁচে ফেলে করা হবে। আর আপনারা যদি কড়াইতে ফেলে করতে চান তাহলে অল্প অল্প করে কলা পাতার ভিতরে ঢেলে 4টা-5টা করে সুতো দিয়ে বেঁধে কড়াতে একটু তেল দিয়ে অল্প আঁচে এপিস ওপিস করে উল্টে রসটাকে পুরো শুকিয়ে দিয়ে পাতুরিটি করতে পারেন। আমাকে অবশ্যই জানাবেন এই পাতুরিটি কেমন লাগলো।